যশোর মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সর্বশেষ আপনাদের ওখান থেকে আসার পরে বেশ ব্যস্ততা সময় কাটালাম। হঠাৎ আমার কাছে মল্লিকা আফরোজ দৃষ্টি আকর্ষণ করলো যে আপনারা আমাদের সেশনের মধ্যে যে ব্যাপারটি দৃষ্টি আকর্ষণ করেছিলেন আমাদেরকে, যে আপনারা অনেকেই ভেবেছিলেন যে হয়তো মাইন্ড প্যালেস সিস্টেমটি কিভাবে কাজ করবে আপনাদের মেডিকেলের টার্মিনোলজিগুলোর সাথে, অথবা এটা কিভাবে পড়া যায়, সেই ভাবনাটি হয়তো আপনাদের অনেকের মাথাতে ঘুরেছে। এবং এটি আসলে অমূলক নয়, কারণ আপনারা সবসময়ের জন্যে মেমোরি প্রসেসটিকে একটি সিরিয়াস ব্যাপার হিসেবে দেখার চেষ্টা করেছেন, এবং সেটি স্বাভাবিক। মেডিকেলের স্টুডেন্ট হিসাবে আপনারা খুবই সিরিয়াসভাবে যে জিনিস যেমন আপনার সামনে এসেছে সেভাবেই সেটিকে মনে রাখার চেষ্টা করেছেন। কিন্তু আমরা যে কথাটি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করেছি সেটি হলো যে আসলে মেমোরি এটির একটি প্রসেস রয়েছে, এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা মেমোরির জন্য কয়েকটি প্রসেসের কথা বলেছিলাম। যেমনটা আমরা বলেছিলাম যে একটা মেমোরি মানুষ মনে রাখতে পারে আসলে ফোকাস, একটা হচ্ছে ফাইল, একটা হচ্ছে পিকচার, একটা হচ্ছে অ্যাকশান, একটা হচ্ছে রিভিউ। এই যে পাঁচটি প্রসেস, এই প্রসেসের মধ্যে যে কোনো একটি যদি মিসিং হয়ে যায় তাহলে আসলে সেই জিনিসটিকে ঠিক মতন মনে রাখতে পারবে না। তো আমরা দেখি যে আজকের এই যে জিনিসটি আমাদের এখানে রয়েছে, এটিকে আমরা কিভাবে এই প্রসেসকে ফলো করে আমরা মনে রাখতে পারি। তো নিশ্চয়ই সেশনের কথা মনে আছে, আমরা ওখানে বলেছিলাম যে ফোকাস ইজ ইকুয়াল টু পিকচার। আমরা বলেছিলাম পিকচার ইজ ইকুয়াল টু লাইফ, তবে পিকচার ছাড়া কখনো ফোকাস করা যায় না, সেই ব্যাপারটি আমরা প্রথমেই আলাপ করেছিলাম। তার মানে হচ্ছে যে এই জিনিসের যদি আমরা পিকচার করতে পারি, এটি আমাদের কাছে ওয়ার্ড হিসাবে আছে, এখানে এন্টিটি প্রেজেন্ট ওয়ার্ড হিসাবে আছে, মোনো এমেইন অক্সিডেজ আছে, এখানে ট্রিটমেন্ট অফ গাউট, এরকম সব কিছুই কিন্তু আমাদের কাছে ওয়ার্ড আকারে আছে, যার জন্য আমরা আসলে স্ট্রাগল করছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এগুলোকে পিকচারে রূপান্তর করা। দ্বিতীয় হচ্ছে ফাইল। যারা আসলে আমাদের সেশনের মধ্যে ছিলেন এবং একটু সিরিয়াস ছিলেন তাদের জন্য বলছি, বিশেষ করে যারা চোখ বন্ধ করে আমার সাথে মাইন্ড প্যালেস তৈরি করেছিলেন তাদের কিন্তু আসলে মস্তিষ্কের মধ্যে 20টি ফাইল আপনার অলরেডি রেডি করা আছে, এবং এটা আমরা বলেছিলাম যে এই প্রসেসে আপনারা অনেক বেশি পরিমাণ ফাইল আপনারা তৈরি করতে পারবেন। মাইন্ড প্যালেস একটা আনলিমিটেড ব্যবস্থাপনা। তো আপাতত আমরা ধরে নিচ্ছি যে অন্তত 20টি ফাইল আপনাদের রেডি আছে, এবং ফোকাস ইজিক্যাল টু পিকচার যেহেতু, এবং সেটা আমরা ফোকাস অ্যাটেনশন দিতে হবে, কিন্তু অ্যাটেনশন দিতে হবে একটি পিকচারের উপরে। সেই পিকচারটি আমরা এখানে আলাদা করে প্রসেসের মধ্যে আলাদা করে বলেছি। তার মানে হচ্ছে আপনাকে মনোযোগটা দিতে হবে, সেই মনোযোগ দেওয়ার সক্ষমতা আপনাদের আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ সিরিয়াস না হলে আপনারা এই বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করতেন না। তারপর যেটি ফাইল সেটি আপনার রেডি আছে, এবং পিকচার সেটি আমরা এখন তৈরি করব। এই ব্যাপারগুলোকে আমরা কীভাবে পিকচারে রূপান্তর করে দিতে পারি সেটি আমরা এখন চেষ্টা করব, যে তাৎক্ষণিক এটিকে মনে রাখতে কি করা যেতে পারে। মজার ব্যাপার হচ্ছে এই যে আমি জিনিসটি নিয়ে বসেছি, এটি নিয়ে যে আমরা ভীষণ পিকচার তৈরি করার জন্য খুব স্টাডি করেছি, বিষয়টি কিন্তু মোটেও এমন নয়। এটি আপনারা আমাদেরকে এমন 3-4টি জিনিস আমাদের কাছে পাঠিয়েছেন, তো আমরা আসলে স্পুন ফিডিংয়ে যেতে চাই না। আমাদের অধ্যক্ষ মহোদয় চমৎকার কথা বলেছেন যে স্পুন ফিডিংয়ের পরিবর্তে আসলে প্রসেসটি আপনাদেরকে ডেসিমিনেট করতে চাই, যেটি আমরা প্রথম দিন থেকে বলে আসছি। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটিকে দেখব যে এটিকে আমরা কিভাবে আমরা পিকচারে রূপান্তর করে আমাদের ফোকাস, ফাইল, পিকচার, অ্যাকশন, রিভিউ এই প্রসেসের মধ্য দিয়ে, মাইন্ড প্যালেসের মধ্য দিয়ে আমরা জিনিসটাকে শিখতে পারি। 4 নাম্বার যেটা মেমোরি প্রসেস নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেটি হচ্ছে অ্যাকশান। অর্থাৎ এই যে পিকচারগুলো আমরা একে তৈরি করবো এর মধ্যে, সেই পিকচারগুলোকে অবশ্যই আমাদের অ্যাকশান করাতে হবে। তারা মুভ করছে, তারা নড়ছে, তারা কোনো কিছুর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, এটি ব্যবহার করতে হবে। তারপরের ব্যাপারটি হচ্ছে ফাইনালাইজ, সেটা হচ্ছে রিভিউ। আপনাকে অবশ্যই এটি যখন পিকচার করে করে চলে আসবেন তখন আপনাকে বারবার করে বিষয়টাকে রিভিউ করতে হবে। আপনি রিভিউ যখন করবেন ব্যাকে গিয়ে, তখন এই জিনিসটা পিকচারগুলো আপনার মনের মধ্যে গেঁথে যাবে। তো সেই কাজটি আমরা এখন করার চেষ্টা করব। আমরা এখানে যে চিত্র দেখছি, তো সেখানে দেখছি আমরা আমাদের 20টি যে প্যালেস রয়েছে, 20টি যে জায়গা রয়েছে, আমাদের ফাইল রয়েছে মস্তিষ্কের মধ্যে, সেই ফাইলের মধ্যে আসলে সবকটি ফাইল আমাদের এখন ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না। আপনারা আরও ফাইল নিজেদের মতন বাড়িয়ে নেবেন। ধরে নিলাম আপনি যে হসপিটালে আছেন, সেই হসপিটালের মধ্যে আপনার মাইন্ড প্যালেস হয়তো অবস্থিত, বা আপনি আপনার নিজের বাড়ি, বসত বাড়ি, যেখানে খুশি বানিয়েছেন, সেখানের 20টির মধ্যে আমরা মাত্র 6টি, 1 2 3 4 5 6টি প্যালেসের যে লোকেশন, সেই 6টি লোকেশনকে আমরা এখন ব্যবহার করব। তো এই যে 6টি লোকেশনকে আমরা ব্যবহার করব, সেই 6টি লোকেশনে আমরা এই যে এক একটি যে আমাদের কলাম বা আমাদের একটি রো রয়েছে, এই রোগুলোকে আমরা কিন্তু এক একটা
প্রসেস অফ অ্যাসোসিয়েশন মানে অ্যাকশনের মধ্য দিয়ে এবং সেটির পিকচার তৈরি করে ভিডিওগ্রাফি মনের মধ্যে তৈরি করে সেই ফাইল 6টা ফাইলের মধ্যে রেখে দিয়ে সেগুলোকে রিভিউ করে এটিকে একেবারে পার্মানেন্ট মেমোরি বানিয়ে ফেলতে পারি। আগেই বলেছি যে আমাদের মস্তিষ্কের 93% হচ্ছে পিকচার, আর বাকি 7% হচ্ছে ওয়ার্ড বা অন্য কিছু, সাউন্ড বা অন্য সব কিছু মিলিয়ে। তাই আমাদের মস্তিষ্ক সবসময় পিকচার এবং সেই পিকচারগুলো অ্যাকশন করছে বা ভিডিওগ্রাফিক অবস্থায় আছে এরকম সিনারি মনে রাখতে পছন্দ করে, এবং এটাকে মনে রাখাটা সবচাইতে বেশি সহজ হয়। কারো কারো হয়তো মনের মধ্যে ওয়ার্ডের সংখ্যা অনেক বেশি, হয়তো ছোটোকাল থেকে অনেক বেশি ওয়ার্ড পড়েছে, যার জন্য তারা অনেক দ্রুত মনে করতে পারছে এবং এটা হয়তো দ্রুত পড়ে ফেলতে পারছে। কিন্তু যাদের স্ট্রাগল করছেন, যারা কঠিন ভাবছেন, তার কারণটা হচ্ছে তারা এটিকে পিকচারে রূপান্তর করতে পারছেন না। তো সেই কাজটি আমরা এখন করার চেষ্টা করি। ধরা যাক আপনার যে প্রথম লোকেশনটি রয়েছে, আমাদের যে 6টি লোকেশন রয়েছে, ধরা যাক আপনাদের মাইন্ড প্যালেস আমরা এখানে আঁকতে পারি, এই জায়গাটিতেই আঁকতে পারি। ধরি যে আপনার এখানে হচ্ছে যে প্যালেস রয়েছে এরকমভাবে আমরা দেখিয়েছিলাম। তো তার মধ্যে ধরা যাক যে এটি হচ্ছে প্রথম কক্ষ, এখানে 2 নম্বর কক্ষ পর্যন্ত মনে আছে নিশ্চয়ই যে আমরা প্রথম কক্ষে 5টি এবং পরের কক্ষে 5টি এরকম 4টি আমরা এঁকেছিলাম ওখানে, এবং সেটি ক্লকওয়াইজ আপনার লোকেশন রয়েছে। এটি একটি লোকেশন, এটি আরেকটি লোকেশন, এটি আরেকটি লোকেশন, এরকমভাবে আমরা টোটাল 5টি লোকেশন আপনার মন সাম্রাজ্যের মধ্যে তৈরি করেছি। তো এখানে 1 নাম্বার যেখানে আমরা এটিকে মনে রাখবো, এটা 2 নাম্বার এটিকে মনে রাখবো, 3 নাম্বার এটিকে মনে রাখবো, 4, এভাবে আমরা 4, 5 এবং এখানকার মাত্র একটিকে ব্যবহার করে 6 নাম্বার লোকেশনে এই জিনিসটিকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্রথম পিকচারে যদি মনে করি, ঠিক একটু তাকিয়ে দেখি, এখানে ইনহিবিটর রয়েছে এবং এখানে সেটি কোন ধরনের এনজাইম ইনহিবিট করে সেটি রয়েছে, এবং এটির ক্লিনিক্যাল ইউজ কী। আমি ডক্টর নই, কিন্তু আপনারা এই বিষয়টি পড়ছেন, আমরা ধারণা করে নিতে পারি, বোঝাই যায় যে কোন ইনহিবিটর কোন ধরনের এনজাইম নিঃসরণ করে এবং এটি কোন ধরনের ক্লিনিক্যাল ইউজ রয়েছে সেটি আমরা এখন বোঝার চেষ্টা করব। তো 1 নম্বর ইয়েতে দেখেন এখানে অ্যান্টি ডিপ্রেসেন্ট ব্যবহার করা হয়েছে, তার মানে এই ইউজটি আমরা খুব স্বভাবতই ধরে নিতে পারি সেটি হচ্ছে ডিপ্রেসড মানুষদের জন্য। তো আমরা ধরলাম যে এখানে 1 নম্বরে একজন খুব ডিপ্রেসড মানুষ বসে আছে, সে মোনো এমিনে অক্সিডাইজ মাও MAO, আমরা মাও মনে রাখলে আমরা এটিকেও রাখতে পারবো। তাহলে আপনি কল্পনা করে নিতে পারেন সামথিং স্টুপিড অ্যান্ড ভেরি সিম্পল, আপনাদেরকে হাসি লাগতে পারে, বাট আসলে আপনার মস্তিষ্ক ওইভাবে ওয়ার্ড ওইভাবে চেষ্টা করে নিতে পারে, মনে রাখবে। তো সেক্ষেত্রে আমরা 1 নম্বরে মনে রাখবো যে একজন ডিপ্রেসড মানুষ, সে হয়তো মোনোএমিনে অক্সিডাইজ। তো এই যে মোনোএমিনে অক্সিডাইজ আমরা এইভাবে বাঙালিয়ানাভাবে পড়লে কিন্তু এভাবে ধরে নিতে পারি মন এমনি অক্সিডাইজ হয়ে আছে, মন এমনিতেই অক্সিডাইজ হয়ে আছে, এবং সেই লোকটা মা করে কাছে মাও করছে। তাহলে সামওয়ান, আপনি কল্পনা করেন এখানে 1 নম্বরে আপনার যে মনোরাজ্যে সেখানে বসে আছে খুবই ডিপ্রেসড একটা মানুষ, সে কপালে হাত দিচ্ছে আর মাও করে কান্নাকাটি করছে, এবং তার মন এমনিতেই তো ডিপ্রেসড মানুষ, তার খারাপ হবে, ফলে তার জন্য তো অ্যান্টি ডিপ্রেসেন্টই তো দরকার হবে। এবার দেখুন 1 নম্বর লোকেশনটি আপনি খুব সহজে মনে রাখতে পারছেন। তাহলে কি বললাম, এবার আমরা রিভিউ করব একবার। দেখে গেলাম ডিপ্রেসড মানুষ 1 নম্বর জায়গাতে আছে, একজন ডিপ্রেসড মানুষ, তার মন এমনিতেই অক্সিডাইজড, মনও এমনিই অক্সিডাইজ, সে মাও করছে। 2 নাম্বার গিয়ে আমরা চিন্তা করিনি, গাউটের ব্যাপারটি আপনারা জানেন যে একটা পা ফুলে যাওয়ার একটা ব্যাপার। তাই কোনো একজন চিন্তা করেন পা খুব ফুলে আছে একজন মানুষের, ট্রিটমেন্ট অফ গাউট, এবং সেখানে এখানে দেখেন জিনথেইন অক্সিডেজ। এখন এই যে জেনথেইন অক্সিডেজ, আমরা অক্সিডেজ তো মনে রাখতে পারবো, তো আমরা জেনে ধরে নিলাম যে একটা জিনিয়া নামের একটা মেয়ে, সে খুবই থিন। 2 নাম্বারে গিয়ে আপনি কল্পনা করেন খুবই পাতলা, হ্যাংলা পাতলা একটা মেয়ে, সে খুবই থিন, এটুকু মনে রাখলে অক্সিডেজ আপনি এমনি মনে রাখতে পারবেন। সে অ্যালোপিউরিনল, এটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি, এটা কিসের মতন? আপনি চিন্তা করেন যে অ্যালোপিউরিনল আপনার নোন জগতের মধ্যে কি আছে, আপনি চিন্তা করুন যে এটা আলুপুরি। হ্যাঁ, তাহলে অ্যালোপিউরিনল মনে না রেখে আপনি এখানে আলুপুরি মনে রাখতে পারেন। তাহলে কোনো একটা মেয়ে যার নাম জিনিয়া 2 নম্বর লোকেশনে বসে আছে, সে খুবই থিন, তার তো পা ফুলে যাবারই কথা, কারণ সে সারাক্ষণ শুধু আলুপুরি খায়। এই যে আলুপুরি, গাউট, পা ফোলা একটা মেয়ে, সে খুবই থিন কিন্তু পা খুবই ফোলা, আলুপুরি খাচ্ছে। 2 নম্বরে আপনি সেটিকে মনে রেখে দিলেন।
এবার আমরা 3 নাম্বারে যদি চলে আসি, তাহলে আমরা একটু তাহলে কি করব, ওই যে আমরা দেখেন ফোকাস করেছি, ফাইলিং করছি, পিকচার দেখছি, অ্যাকশনও করছি, কিন্তু এর সাথে সাথে আমার আরেকবার পিছনে যেতে হবে, রিভিউ করতে হবে। 1 নাম্বারে কি ছিল, ডিপ্রেসড মানুষ, তার মন এমনি অক্সিডাইজ হয়ে আছে, সে কি করছে, অ্যাকশন করছে, সে মা 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 করে করে কান্নাকাটি করছে। 2 নাম্বারে কি ছিল, কোনো একটা পা ফোলা মেয়ে, তার নাম জিনিয়া, সে খুবই থিন, এবং তার হাতে সে সারাক্ষণ কি খায়, আলু পুরি খায়, মানে অ্যালুপিরিনাল আপনি এটার সাথে লিঙ্ক করে মাথায় রেখে দিলেন। আমার ধারণা আপনি এখন হাসছেন এবং আপনি কেউ কেউ বিরক্ত হচ্ছেন যে এই কেমন কথা, কিন্তু ট্রুলি আপনি এটি জীবনে ভুলবেন না। অন্যগুলো হয়তো ভুলে যাবেন, কিন্তু এটি আপনি ভুলবেন না, কারণ আপনি প্রসেসকে এভাবে মাথার মধ্যে রাখছেন, এভাবে আমরা ব্যাপারটাকে খেলা বানিয়ে ফেলতে পারি। আসুন 3 নাম্বারে কি আছে, কোলেস্টেরল লোয়ারিং। তো কোলেস্টেরল আমরা মনে রাখতে পারি, এবং এখানে দেখেন খুব কঠিন কঠিন শব্দ আছে, HMG আছে, HMG কোয়া রিডাকটেজ রয়েছে, এবং এখানে রয়েছে সাটিনস, এখানে সিম্বাস্টাটিন, এখানে লোভাস্টাটিন, তাই না? তাহলে আপনি আমরা এই তিনটাকে আগে একসাথে একটু অ্যাসোসিয়েশন করে রেখে দিই। ধরে নেন যে সিম্বা নামের একজন লোক, সে খুবই লোভী, তাহলে সিম্বা এই 3 নাম্বার লোকেশনে, সিম্বা নামের লোক, সে হচ্ছে লোভী, এবং সেই লোকটা সাটিনের কাপড় পরে আছে, তাহলে সিম্বাস্টাটিন, লোভাস্টাটিন, সাটিন, এই তিনটা জিনিস, সে খুবই কোলেস্টেরল তার অনেক বেশি, সে লোয়ার করতে চায়, তার এত কোলেস্টেরল, এইটা দেখে আপনারা এই প্রজন্মের মানুষেরা কি বলি, আমরা বলি ও মাই গড, তাই না? তো এখানে আপনারা আরও বেশি ত্যক্ত বিরক্ত হয়ে বলতে পারেন হে মাই গড, HMG, আপনি ও মাই গড না বলে HMG বলছেন। আসেন, যতই স্টুপিড মনে হোক না কেন, অ্যাকচুয়ালি আপনার এটাই মনে থাকবে। তাহলে 3 নাম্বার লোকেশনে গিয়ে আপনি কল্পনা করছেন সিম্বা নামের একজন লোক, সে খুবই লোভী এবং সে সাটিনের কাপড় পরে আছে, সে এত বেশি খাই খাই করে যার জন্য তার কোলেস্টেরল অনেক বেশি, এবং এইটার রিপোর্ট দেখে ডক্টর বলছে হে মাই গড, এর কী অবস্থা হয়েছে। তাহলে 2 নম্বরে কি ছিল, গাউটের রোগী ছিল, তার নাম কি ছিল, জিনিয়া নামে একটা মেয়ে ছিল, সে খুবই থিন ছিল, পাতলা ছিল, এবং সে সবসময়ের জন্য আলু পুরি খেত। 1 নম্বরে কি ছিল, ডিপ্রেসড একজন ছিল, তার মন তো এমনিতেই অক্সিডাইজ ছিল, এবং সে সারাক্ষণ মাও 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 করতো। তাহলে 3টি জিনিস আমরা জেনে গেলাম, এবং আমরা কিন্তু আবারও রিভিউ করছি। 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে আসার পরে দেখেন যে অ্যান্টি হাইপার টেনসিভ, মানে একটা হাইপার টেনশনের রুগীদের জন্য আপনার বিষয়টা আমরা যদি বুঝে থাকি আমাদের মতন করে, সেটি আপনার পড়া আপনি ক্লাসে আপনার মতন বুঝবেন, কিন্তু মনে রাখবেন আপনি সামথিং স্টুপিড এবং ননসেন্স কিছু ট্যাগলাইন মনের মধ্যে দিয়ে পিকচার তৈরি করে নিয়ে। তাহলে আমরা ধরলাম যে একজন হাইপার টেনশনের রুগী, যার প্রেশার কিন্তু মারাত্মক অবস্থা, এবং সেই লোককে একটা রোগী বসে আছে, তাহলে এটা কত নম্বরে, আপনার এই 4 নম্বরে। 4 নম্বরে বসে আছে আপনার যেই মন রাজ্যের মধ্যে, এটা এখানে কল্পনা করতে হবে, ব্যাপারটি এরকম না, আপনি যেখানে ইমাজিন করেছেন যে আপনার মন মাইন্ড প্যালেসের মধ্যে যে লোকেশন রয়েছে, 4th লোকেশন, সেটি নিশ্চয়ই আপনার মনে আছে, সেখানে গিয়ে আপনি বসিয়ে দেন একজন হাইপার টেনশনের রুগী। সেই রুগীর জন্যে এইটার অ্যান্টি হাইপারটেনসিভ বানানোর জন্যে তার পরিজনরা যেটা করছে, তারা এটা ACE না, এস, আপনি চিন্তা করেন এস কিসের সাথে মিল আছে, আপনি চিন্তা করেন একটা আইস দিচ্ছে তাকে, সো তাকে অ্যান্টি হাইপারটেনসিভ একজন, এটা তাকে বানানোর জন্য হাইপার টেনশনের রোগী, তাকে আইস দেওয়া হচ্ছে, এবং এই সময়টাই একজন পাশে থেকে চিৎকার করছে, এই সেই লোকটা যে যাকে দেওয়া হচ্ছে, একজন চিন্তা করে নেন এই 4 নাম্বার এরকম বসে আছে হাইপার 1 2 3 4 5 নাম্বার না, এটা না 4 নাম্বার, তো 4 নম্বরে বসে আছে এমন হাইপার টেনশনের রুগী যাকে আইস দেওয়া হচ্ছে, হঠাৎ করে একজন চিল্লায় উঠলো প্রিল প্রিল প্রিল, আপনি চিৎকার করছে প্রিল প্রিল প্রিল, এখন কোন ধরনের প্রিল, দেখেন এখানে শেষে 3টারই প্রিল 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 রয়েছে, তাহলে কোন ধরনের প্রিল, অ্যানালাপ্রিল, লিসেনপ্রিল, ক্যাপ্টোপ্রিল। এখন ভাবছেন এইবার স্যার এখন কি করব, আরে দেখেন কত সহজের মধ্যে, শব্দের মধ্যে ঢুকে পড়েন, চিন্তা করেন অ্যানা নামে একটা মেয়ে আছে, সেই হচ্ছে হাইপারটেনসিভ, সেই হচ্ছে খুবই হাইপারের রোগী, তার মাথায় ক্যাপ পরা আছে, এবং সে সারাক্ষণ লিচু খায়, এই জন্য সবাই তাকে বলে লিসি, নো লিসি খাওয়া যাবে না। তাহলে ক্যাপটোপ্রিল, অ্যানা, সে ক্যাপ পরে আছে, তার মাথায় তার হাতে লিচু আছে, এবং সে সারাক্ষণ লিচু খায়, কিন্তু হাইপারটেনশনের রুগী, এবং তাকে সবাই আইস দিচ্ছে। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি, অ্যানালাপ্রিল, লিসিনোপ্রিল, ক্যাপটোপ্রিল। তাহলে অ্যানা ক্যাপ পরে আছে, হাতে লিচু, আর তার খুবই হাইপার সেন্সিটিভ মানুষ, সে হচ্ছে
এখানে আইস তাকে মাখানো হচ্ছে এটাতে করার জন্যে। আমার কি মনে হয়, আপনাদের কি মনে হয় আপনি এটি ভুলবেন? আপনার এখন আমার উপরে যতই রাগ হোক না কেন যে এটা মেডিকেলের পড়াচ্ছেন না, এটা কি পড়াচ্ছেন, হাস্যকর ব্যাপার। আমি তো আপনাকে মেডিকেল পড়াচ্ছি না আসলে, আমি আপনাকে মনে রাখতে হয় কি করে সেই প্রসেসটা পড়াচ্ছি। এবং এমনও নয় যে আপনার আগামী সব কটি পড়া আমি এইভাবে পড়ে পড়ে আপনাকে দিতে পারবো, এটা আপনিই পারতে হবে। এবং এটি কিন্তু একদিনে হঠাৎ করে হয়ে যাবে ব্যাপারটি এরকম না। আপনি করাতে ধার দেওয়ার ব্যাপারটিকে, আমার যেটি হয়ে গেছে, আমি তো যে কোনো কিছু দেখি তাৎক্ষণিক আমি এর সঙ্গে মনে রাখার জন্য আমি কোনো না কোনো এই 5টি প্রসেসকে ইন্টিগ্রেট করে আমি আমি চেষ্টা করে ফেলি। এবং এমন না যেটা আমাকে খুব স্টাডি করতে হয়েছে ব্যাপারটা, এটা তাকিয়ে 4-5 মিনিটের মধ্যে না ঠিক আছে এই ব্যাপারটি এরকম হয়ে যায়। এবার আসেন আমরা তারপরেরটাই যাই। তাহলে আমরা এবার কী করতে হবে? রিভিউ করতে হবে। 1 নম্বরে চলে যান, আবার রিভিউ করে আসেন। ডিপ্রেসড একজন মানুষ, তার মন এমনিতেই অক্সিডাইজ, সে মাও মাও করে কান্নাকাটি করছে। তারপরে 2 নম্বরে কী আছে? 2 নম্বরে লোকেশনে আছে জিনিয়া নামে একটা মেয়ে, সে খুবই থিন, সে তো অক্সিডাইজ হবে খুব স্বাভাবিক, সে তার খুব পা ফোলা আছে, তাই সে সারাক্ষণ আলু পুরি খায়। এই যে আমাদের পাশেই আমাদের জান্নাতুল ফেরদৌস বসে আছে, ও বারবার ও নিজেই বলছে, ও এখন আমাদের এখানে যারা আছে সবাই আপনাদের এই জিনিস পড়ে ফেলছে এই গল্প করতে করতে ভিডিওর মাঝখানে। তারপরে কি আছে? সাটিনের কাপড় পরা সিম্ভা নামক একজন মানুষ, সে খুবই লোভী, সে তার কোলেস্টেরল অনেক বেশি, হে মাই গড আমরা এটা মনে রাখছি। তারপরে আমরা দেখলাম একজন হাইপারটেনসিভ রোগী, তাকে আইস দেওয়া হচ্ছে, কিন্তু আসলে এখানে অ্যানা নামে একটা মেয়ে বসে আছে, তার সে হাতে লিচু আছে এবং সে মাথায় ক্যাপ আছে। আমরা সবাই বলছি প্রিল 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 3বার, তার মানে ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল এবং অ্যানালাপ্রিল। ব্যাস, আর থাকলো 2টা। এবার চিন্তা করেন আপনার 5 নাম্বার লোকেশনে একজন ডক্টর গিয়ে কোনো একজনকে অ্যান্টিবায়োটিক লিখতে চাচ্ছেন। দেখেন এখানে অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু ডক্টরের কাছে কলম নেই, সে পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করছে, দ্যাট ইজ পেনিসিলিন। সো এখন ডক্টর পেনিসিলিন দিয়ে এটি করার চেষ্টা করছে। এখন এই শব্দটা কি? ট্রান্সপেপটিডেজ, তাই তো? ট্রান্সপেপটিডেজ। এখন আপনি এটিকে নিশ্চয়ই মেডিকেলের ছাত্রছাত্রী হিসাবে এটিকে আপনি চেনেন। আপনি এই শব্দটি এখানে আসবে কি না, এই ট্রান্সপেপটিডেজ, এটি কিন্তু আপনার মনে আসবে, কিন্তু আপনার দরকার হুক। আপনি মনে করেন ট্রান্সপারেন্ট একটা কাগজের উপরে পেন্সিল দিয়ে অ্যান্টিবায়োটিক লেখার চেষ্টা করছেন একজন ডক্টর। তার মানে আজ থেকে সারা জীবন মনে রাখবেন, যখনই অ্যান্টিবায়োটিক তখনই পেন্সিল, অর্থাৎ পেনিসিলিন লিখতে হয় অ্যান্টিবায়োটিকের জায়গাটা থেকে। সো আপনি এটিকে লিঙ্ক আপ করে ফেলতে পারেন। সো অ্যান্টিবায়োটিক এবং এখানে আপনি ট্রান্সপেপটিডেজ এবং তারপর হচ্ছে পেনিসিলিন। আমাদের আশপাশে যারা আছে সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে, আপনারা মানে হাসতে হাসতে জিনিসপত্র পড়ে যাচ্ছে এখান থেকে, কিন্তু আসলে পড়াশোনাটাকে তো আমরা এইভাবে মজা করেই শেষ করে ফেলতে পারি। এবার আসেন তারপরে আমরা 6 নাম্বার লোকেশনে গিয়ে, এই রুম থেকে বেরিয়ে আমরা 6 নাম্বার আরেকটা রুমে আছে, সেখানে আমরা গিয়ে আমরা চিন্তা করলাম যে একজন ক্যান্সারের পেশেন্ট, সেই ক্যান্সারের পেশেন্টের যে এন্টি ক্যান্সার, তাই তো? তারপর দেখেন ফোলেট রিডাক্টেজ, আর এখানে কি আছে? মেথোট্রিক্সেট। তাহলে এখানে ইনহিবিটর হচ্ছে মেথোট্রিক্সেট, এনজাইম ইনহিবিট করে হচ্ছে ফোলেট রিডাক্টেজ, এবং ক্লিনিক্যাল ইউজ হচ্ছে অ্যান্টি ক্যান্সার। ওয়ান্ডারফুল। এখন আমরা কি অ্যাসোসিয়েশন করতে পারি? আমরা পিকচার দেখতে পারি এখানে আমাদের 6 নাম্বার লোকেশনে যে একজন ক্যান্সারের পেশেন্ট, সে ক্যান্সারের পেশেন্ট এটা বসে আছে 6 নম্বরে, এবং আপনি চিন্তা করেন সে মেথোট্রিক্সেট। এখন মেথোর সাথে আমরা আমাদের প্রচলিত জীবনে আর্টসের মানুষ যারা, আপনি কিন্তু এটাই মনে রাখবেন তা না, আপনার মতন বানাতে পারেন। আমরা বানাতে পারি যে সে মেথি খায় সারাক্ষণ। এখন এই যে ক্যান্সারের পেশেন্ট কিন্তু অনেক বেশি মেথি খায়, যার জন্যে ফোলেট, সে ফুলে গেছে। ফোলেট মানে ফুলে গেছে, আমরা তাই ভাববো যে সে ফুলে গেছে। সে কী করবে? ক্যান্সার। এখন আমরা যদি খুব, আপনি ধরে নেন আপনি মেডিকেলের স্টুডেন্টই না, তাহলে ক্যান্সারের পেশেন্ট সারাক্ষণ মেথি খায়, ও তো ফুলেই যাওয়ার কথা। ব্যাস, সারাক্ষণ বসে এই লোকেশনে বসে একজন মেথি খাচ্ছে, সে ক্যান্সারের পেশেন্ট, তার জিনিসটা বা ফুলে গেছে। আমরা জানি যে এটা ভিটামিন বির সঙ্গে রিলেটেড কোনো একটা ব্যাপার, ফোলেট রিডাক্টেজ, সেটিকে কমানোর জন্য হয়তো রয়েছে। কিন্তু আপনি কেন এটিকে সামথিং স্টুপিড ননসেন্স টাইপ কিছু একটা যখন দিবেন, তখন ব্রেন এটিকে মজা পেয়ে যাবে, এটিকে মনে রাখবে। আপনি যখন কোনো তামাশা করেন, মজা করেন, চলে আসবে। তাহলে আবারও কি করব? আমরা রিভিউ করব, রিক্যাপ করব। ফিরে আসি আমরা 1 নম্বর লোকেশনে। নিজেই বলেন তো আমার সাথে কি আছে? একজন ডিপ্রেসড মানুষ, তার মন এমনিতেই অক্সিডাইজ হয়ে আছে, মনও অক্সিডাইজ, এবং সে মাও 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 করে কান্নাকাটি করছে। 2 নম্বর লোকেশনে আছে একটা মেয়ে, তার নাম জিনিয়া, যে খুবই থিন। তারপর সে, তার পা খুবই ফোলা, তার গাউট আছে, এবং তার হাতে আলুপুরি রয়েছে, মানে অ্যালুপিউরিনল। তারপর আপনি সেই আলুপুরি আপনি শুধু রয়েছে দেখবেন না, দেখবেন সে খাচ্ছে, অর্থাৎ আপনাকে অ্যাকশন করাইতে হবে তাকে দিয়ে।
তারপরে রয়েছে দেখেন 3 নম্বরে গিয়ে কোলেস্টেরল লোয়ারিং। আপনি চিন্তা করেন যে এখানে সাটিনের কাপড় পরা সিম্বা নামক একজন লোভী ব্যক্তি, সে সিম্বাস্টাটিন লোভাস্টাটিন তিনি রয়েছেন। একজন সাটিনের কাপড় পরা সিম্বা নামের লোক, সে বেশ লোভী, তার কোলেস্টেরল অনেক বেশি এবং তার কোলেস্টেরলের মাত্রা দেখে ডক্টরদের মধ্যে আপনারা কেউ বলেন হে মাই গড এটি কী অবস্থা, আপনি ওএমজি মনে রাখার পরেই ওটিকে মনে রাখতে পারবেন। তারপর পরই আমরা 4 নম্বর লোকেশনে রেখেছিলাম কাকে, মনে আছে নিশ্চয়ই, একজন অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্টি হাইপারটেনসিভ রোগী, অর্থাৎ এখানে হাইপার টেনশনের রোগী আছে, সে তার মাথায় ক্যাপ পরা থাকে, তার নাম অ্যানা এবং সে সারাক্ষণ লিচু খায়। তার মানে অ্যানালাপ্রিল এবং তার সাথে প্রিল 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 বলে চিৎকার করতে হবে, তাহলে হচ্ছে ক্যাপটোপ্রিল, অ্যানালাপ্রিল, লিসিনোপ্রিল, এবং সে তার এই হাইপারটেনশন দূর করার জন্য সে আইস দেয়, অর্থাৎ আমরা এস মনে রাখলাম। এবার তারপরে আমরা অ্যান্টিবায়োটিক দেখলাম, একজন ডাক্তার আসছেন, তিনি অ্যান্টিবায়োটিক লিখতে চান 5 নম্বর লোকেশনে, কিন্তু অ্যান্টিবায়োটিক লেখার জন্য তার কাছে কোনো কলম নেই, ফলে তিনি পেন্সিল ব্যবহার করেছেন, দ্যাট ইজ পেনিসিলিন। এবং এটি কাগজও ঠিকঠাক ছিল না, যার জন্য তিনি একটা ট্রান্সপারেন্ট কাগজ ব্যবহার করেছেন, দ্যাট ইজ ট্রান্সপেপটিডেজ। তারপর আমরা 5-6 নম্বরে গিয়ে দেখার চেষ্টা করেছি একজন ক্যান্সারের পেশেন্ট, যিনি কিনা সারাক্ষণ মেথি খাওয়ার চেষ্টা করেন এবং মেথি খেয়ে সে ফুলে গেছে। ব্যাস, অ্যান্টি ক্যান্সার, ফোলেট রিডাক্টেজ এবং মেথোট্রিক্সাইড হয়ে গেল। আমার ধারণা আপনার এর মধ্যেই মনে হয়ে গেছে এবং আপনি ভুলে যাবেন না। আপনি মনে করছেন এই অ্যাসোসিয়েশন করতে হয়তো অনেক সময় লাগবে, কখনোই না। আমাদের মন স্বভাবতই ফানি কোনো কিছুকে পছন্দ করে। আপনি যা পড়বেন চিন্তা করেন এর পিকচার কী হতে পারে, এটা ফোকাস দেবো কীভাবে, এটার ফাইল কোথায় কোথায় রাখবো, এর পিকচার কী হবে, এর অ্যাকশন কী হবে, এবং এটা আমাকে প্রতিনিয়ত রিভিউ করতে হবে। এটি হয়ে যাবে আপনার পার্মানেন্ট মেমোরি। আশা করছি প্রসেসটা বুঝতে পেরেছেন। এটি দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।